কারণে রোজার প্রতি গুরুত্ব দিতে হবে, খুব গুরুত্ব দিতে হবে। আমি একটা কথা বলবো, এই কথাটা কি আমার রোজায় সমস্যা হচ্ছে কিনা। রোজার ভিতরে, এই রোজার ভিতরে রোজার শত্রু, সবচেয়ে বড় শত্রু কি জানেন? আমি আগেও বলেছি, রোজার সবচেয়ে বড় শত্রু কি? রোজার সবচেয়ে বড় শত্রু হচ্ছে গীবাত। রোজার সবচেয়ে বড় শত্রু কি? গীবাত। রোজার সবচেয়ে বড় শত্রু কি? মনে রাখবেন, রোজার সবচেয়ে বড় শত্রু গীবাত। আপনি অন্য পাপ কাজ করেন, সেটা তো পাপ অবশ্যই, কিন্তু রোজার ক্ষেত্রে রোজার সবচেয়ে শত্রু হচ্ছে গীবাত। কারণ কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে? কি তুমি পছন্দ করো? মানে গীবত যদি আমরা করি তাহলে মৃত ভাইয়ের গোশত খাইলাম, হালাল না। হালাল গোশত না, এমনি পশু পাখি, মরা পশু পাখির গোশত মানুষের, তাও আবার কি মরা মানুষের, তাও আবার ভাইয়ের। তাহলে এত যদি নিকৃষ্টতম একটা বস্তু হয়, তাই ওইটা যদি আমরা খাই, রোজা রাখতে পারি? এই কারণে অন্যান্য যত আপনি পাপ করেন খাওয়া হয় না, কিন্তু এমনি জাহান্নামে দিবে আল্লাহ। 500 বছর 1000 বছর নামাজ পড়েন না, আল্লাহ দিবে 3 হুতবা 2 হুতবা কোটি কোটি বছর জাহান্নামে দিবে, ঠিক আছে, কিন্তু ওতে তো খাওয়া হয় না। কিন্তু এই গীবত এমন একটা বিষয়, গীবত দিলে কি হয়? খাওয়া হয়। রাসূলুল্লাহ বললেন, তোমরা রোজা রাখো। সময় যখন রোজা রাখলো, রোজা রাখার পরে এরপরে ওই মহিলাও রোজা রাখলো। সন্ধ্যা যখন হয়ে গেল, অনুমতি নিল, ইয়া রাসূলুল্লাহ আমরা রোজা ভাঙি। সবাইকে আল্লাহর নবী অনুমতি দিল। এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ দুই মহিলা রোজা রেখেছে, রোজা ভাঙবে, ইফতারি করবে, অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, অনুমতি কি দেব, তারা তো রোজাই রাখে নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? সারা দিন না খেয়েছিল, সেহরি খেয়েছে, সারা দিন না খেয়েছিল, কিন্তু কেমনে রোজা রাখে নাই? রাসূল বলল, তারা রোজা অবস্থায় গীবত করেছে, সুতরাং তারা যেহেতু মৃত ভাইয়ের গোশত খেয়েছে, সুতরাং তাদের রোজা হতে পারে না। আমার কাছে রাখবো। টাকা বলো। টাকার পরে সামনে রাসূল তো সামনে দুইটা বাটি রাখা হলো। বলে, এর ভিতরে তুমি বমি করো। দুইজনে যখন বমি করলো, গলার ভিতরে আঙ্গুল দিয়া, দেখা গেল ওই দুইটা বাটি রক্ত এবং দুধে পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট দেখাইলেন, আমরা তো দেখি না। কারণ গীবত হচ্ছে এমন, সাহাবীরা বলতো প্রথম দিকে আমরা একটু গীবতের গন্ধ পাইতাম। প্রথম দিকে কি পাইতাম? আমরা একটু গীবতের গন্ধ পাইতাম। কারণ ওই যে মরা গোশত না, এই কারণে কেউ গীবত করলে মুখ থেকে বা আশপাশ থেকে একটু গন্ধ আসতো। এখন ওইটা করতে 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 বেশি হওয়ার কারণে এখন আর গন্ধ হয় না। এখন কি হয় না? এখন আর গন্ধ হয় না। গন্ধ হয় কিন্তু আমরা পাই না। গন্ধ হয়, আমরা পাই না। এখন বলবেন পাই না কেমনে? সব গন্ধ পাই দুনিয়ার, খালি ওইটাই পাইলাম না, এটা কেমন কথা? যারা চামড়ার ব্যবসা করে, এই যে চামড়ার চেনারি নাকি বলে, ওইখানে যারা কাজ করে, এরা কি চামড়ার গন্ধ পায়? আপনি 1 কিলোমিটার দূর দিয়ে বসে ভাত খেতে পারবেন না, আর তারা ওইখানে বসে ওই চামড়ার উপরে বসে ভাত খায়, কিন্তু তারা গন্ধ পায় না। গন্ধ পায় না, তাদের অভ্যাস হয়ে গেছে। এখন আমাদেরও গীবতের কি হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। আমরা এখন আর গন্ধ পাই না। কিন্তু সাবধান, কথা বলার ক্ষেত্রে অন্তত এই রমজান মাসে কথা বলার ক্ষেত্রে সাবধান। আমার আরেকটা ভাইয়ের ব্যাপারে যেন আমরা একটু খারাপ না বলি, অন্য একটা ভাইয়ের ব্যাপারে যেন আমি একটু কনসিডার থাকি, যেন আমার মাধ্যমে এই অন্তত রমজান মাসটা কোনো ভাইয়ের যেন গীবত আমি না করি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সকল বলে আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মাস দিয়েছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল শিখায় দেন যে আমলটা আমাকে সোজাসুজি জান্নাতে নিয়ে যাবে। বলে, আবু উমামা তুমি রোজা রাখো। বলি, সুবহানাল্লাহ।
আমি আবার দ্বিতীয়বার গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল শিখায় দেন যে আমলটার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। বলে আবু উমামা তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার মাধ্যমে আমরা কি পাচ্ছি? জান্নাত পাচ্ছি। আর কেউ যদি রোজাদারি করায়, কেউ যদি কাউকে ইফতারি করায়, তাহলে সব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য তিনটা পুরস্কার। কয়টা পুরস্কার? এক নম্বরের পুরস্কার হচ্ছে কেউ যদি রোজা করায়, ইফতারি করায়, তাহলে আল্লাহ তাআলা যে করাবে, আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহ খাতাকে maaf করে দেবেন। কত সহজভাবে আল্লাহ তাআলা maaf করে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ তাআলা চান বান্দা জান্নাতে যাক, জাহান্নাম থেকে মুক্তি পাক। কিন্তু আমরা ওয়াদা করেছি আল্লাহ যতই সুযোগ দেবা আমরা কাজে লাগাবো না। কি করব না? যতই সুযোগ দেবা কাজে। কিন্তু আল্লাহ বলছেন যদি ইফতারি করাও কি হয়ে যাবে? তোমার তামাম জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দেব। দুই নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা এমন পানি পান করাবে, ওই যে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। 50,000 বছর কিয়ামতের ময়দানে থাকা লাগবে। কিন্তু আল্লাহর নবী যখন হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি আমাকে পান করাবে, তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর ওই বান্দার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে যে কি আপনি ইফতারি করাবেন, তার সারা দিন যে রোজা রাখলো, রোজার কারণে যে ফজিলত হলো, ওই টোটাল ফজিলতটা আল্লাহ তাআলা আপনাকেও দিয়ে দিবেন। কিন্তু ওই রোজাদারের একটু সব কমবে না। সুবহানাল্লাহ। তিনটা ফজিলত। কয়টা ফজিলত? তিনটা। রোজা করাও তো ইনশাআল্লাহ। একটু ইফতারি করার চেষ্টা করুন। ইফতারি সুযোগ পাই নাই এখানে, গত বছর 30 জন ইফতারি দিয়েছে, এই বছর লোক নাই ইফতারি করার। বুঝাই ইফতারি করাই বুঝাই সম্পদ কমে যাবে। ইফতারি করে আপনার সব হলো আর না হলো, আমার রোজা কবুল হয়েছে আমি জানি, আমার রোজা কবুল হয়েছে আমি বলতে পারবো আজকে আমি 30টা রোজা রাখলাম, আমার এই 30টা রোজা কবুল হয়েছে আমি বলতে পারবো? কিন্তু আমি যদি 10 জন 50 জনকে ইফতারি করাইলাম, তার সব তো আমি পাই। যদি তার রোজা কবুল নাও হয়, খেয়াল করেন, তার রোজা যদি কবুল নাও হয়, তারপরেও আল্লাহ তাআলা 50 জন রোজার সব আপনার আমল নামে দিবেন। কথা বুঝেন না? এখন আপনি 10 জনারকে রোজা করাইলেন, কিন্তু 10 জনার একজনারও রোজা ঠিক হইল না, কিন্তু আপনার ইখলাস ছিল তো ওই নিয়ত করে, আপনার নিয়ত। এখন কি আপনার রোজা কবুল হবে না? আপনি ওই সব পাবেন না? এরকম তো হতে পারে না। সুতরাং আপনার নিয়ত অনুযায়ী ওই 10 জনার রোজা হোক আর না হোক, আপনি 10 জন কবুল রোজার সব পাবেন। সুবহানাল্লাহ। কত সুযোগ! বেশি বেশি ইফতারি করার চেষ্টা করি। গত জুমায় বলেছি আমরা ছোট যারা পারি একটা বাসায় একদিন করে ইফতারি নেই। তাদের তাতে আমাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হবে। তার বাসায় আপনি দেবেন, যদিও তার ইফতারির কোনো অভাব নেই, তারপরেও আপনি তার বাসায় একদিন দিলেন। সে আপনি যেহেতু দিতেন, আপনাকে সে আরেকদিন দিবে, দেবে না? যে সে যেহেতু দিতে আমার প্রতিদিন দেওয়াই লাগে, যদি এটা কোনো রেওয়াজ না, সিস্টেম না, তারপরেও তার মান সম্মানের খাতিরে সে আপনারও দিবেন। এইভাবে করতে করতে আমাদের ভিতরে একটা বন্ধন তৈরি হবে, ঠিক কি না? তাহলে এই রোজার মাসটা আমাদের ভিতরে, সবার ভিতরে যেন আমরা একটা একীভূত হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজার মাসে 4টা কাজ বেশি বেশি করবে। কয়টা কাজ? 4টা কাজ বেশি বেশি করবে। 2টা কাজ এমন কাজ রাসূলুল্লাহ বলছেন যে 2টা কাজ করলে পরে আল্লাহ তাআলা খুশি হয়। আর 2টা কাজ এমন কাজ যে 2টা ব্যতীত তোমাদের কোনো উপায় নেই। খেয়াল করবেন, 2টা কাজ এমন কাজ যে 2টা কাজ আল্লাহ তাআলা খুশি হয়, আর 2টা কাজ এমন কাজ যে 2টা ছাড়া তোমাদের কোনো গতি নেই। আমাদের কোনো কি নেই? গতি নেই। তাহলে প্রথম 2টা হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্ট হচ্ছে। একটা হচ্ছে এই রমজান মাসে আমরা জিকির করি না, বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ। কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বেশি করে করব। আরেকটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কি পড়ব? আস্তাগফিরুল্লাহ। এই দুইটা যদি আমরা বেশি বেশি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবেন। এরপরে আর 2টা কাজ ব্যতীত আমাদের কোনো উপায় নাই। একটা হচ্ছে আমরা জান্নাত যাব, আল্লাহর কাছে কি যাব? জান্নাত যাব। জান্নাত ছাড়া কোনো উপায় আছে আমাদের? আর একটা হচ্ছে জাহান্নাম থেকে আমরা পানা চাব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এরপর একটু যদি বাড়ায় দেন, রাসূলুল্লাহ বলছেন যদি তোমরা জান্নাত চাও
তাহলে জান্নাতুল ফেরদাউস চাবা। কি চাবা? জান্নাতুল ফেরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, তাইলে কি হলো? আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফেরদাউস চাই। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? আর আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাহলে মোট কয়টা আমল বললাম? চারটা। প্রথম দুইটা কি কি মুখস্থ করেন? প্রথম দুইটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর দুইটা জান্নাত যাব আর জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও। এই হচ্ছে মোটামুটি আজকের বললাম। এখন আমরা একটু মাসালার দিকে যাব। সাহারি এবং ইফতারির কিছু মাসালার দিকে যাই, রোজার বিষয়, যেহেতু আমাদের সবার জানা দরকার। রোজা পরিপূর্ণভাবে আদায় করার জন্য মাসালা অবশ্যই জানা ব্যতীত কোনো উপায় নেই। ইফতারি এবং সাহারির ব্যাপারে, ইফতারি যত আগে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা যতদিন আগে আগে ইফতারি করবে ততদিন তারা কল্যাণের ভিতরে থাকবে। যতদিন তারা ইফতারি আগে করবে, সাহারি পরে করবে। সাহারি কি করবে? শেষে করবে এবং ইফতারি আগে করবে। এখন আপনি যদি রাত্রে ঘুমানোর আগে সেহরি খাইয়ে নিয়ে ঘুমান, তাইলে কিন্তু হবে না। সেহরি কি করা লাগবে? শেষে খাওয়া লাগবে, ইফতারি আগে করা লাগবে। যদি এইভাবে যতদিন আমার উম্মত করবে ততদিন আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে। দেখেন, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমাদের জন্য কল্যাণ না? আখিরাত বাদ দিলাম, দুনিয়ার জন্য ভালো না? যদি সেহরি আগে খাই, পরে খাই, একদম আজানের আগে আগে বা সময়ের আগে আগে খাই, আর তাহলে আমাদের সারা দিনটা একটু ক্লান্তি কম হবে না? আবার ইফতারি যদি আগে আগে খাই, তাহলে কি আমরা তাড়াতাড়ি ইফতারি করতে পারলাম না? তাহলে এইটা দুইটা আমাদের জন্য কি কল্যাণকর। কিন্তু এমনি তো দুনিয়ার ভিতরে কল্যাণকর, কিন্তু আমরা যদি এটা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এক্সট্রা ভাবে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটাকে কেন বলেছেন? কারণ ইহুদিরা ইফতারি সেহরি করতো না, ইহুদিরা সেহরি খাইতো না। তারা ওই যে রাত্রে ভাত খাইতো, ওই রাত্রে ভাত খাইয়ে ঘুমাই যেত। তারপরে সারা রাত দিন রোজা রাখতো, রোজা রাখার পরে যখন খুশি তখন ইফতারি করতো। এই সন্ধ্যা হইছে ইফতারি করবে, নাইলে এখন ভালো হয় না, কাজ করতেছে, দিতেছে, ঠিক আছে পরে খাবো। এরপরে পরে পরে নাইয়া ইফতারি করতে, আর কি কোনো গুরুত্ব নাই। সেহরিরও গুরুত্ব নাই, ইফতারিরও কি নাই, গুরুত্ব নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদী সেহরিরও গুরুত্ব আছে, ইফতারিরও কি আছে, গুরুত্ব আছে। আপনার যদি কাজ থাকেও তারপর 5 মিনিট পরে ইফতারি করব না, আগে আমি ইফতারি করব, আগে আমি ইফতারি করব, একটা খেজুর হলেও খাইয়া তারপরে আমি অন্য কাজ করব। বুঝতে পারছেন? এবং বেশি বেশি এই রমজান মাসে দোয়া করা। আমরা সাহরিতে যখন উঠবো 10 মিনিট আগে, 20 মিনিট আগে, আধা ঘন্টা আগে উঠবো। এই সুযোগ আর সারা বছর আপনারা, সারা বছরে কি আপনি তাহাজ্জুদের টাইম উঠবেন? তাহাজ্জুদের টাইম উঠবেন? আপনি করতে পারবেন? রেগুলার উঠতে পারবেন? পারবেন না। এই সুযোগ কিন্তু আপনি সারা বছরেও পাবেন। সুতরাং আপনি যেহেতু সেহরি খাইতে উঠবেনই, সেহরি যেহেতু খাবেনই, সুতরাং আপনি আধা ঘন্টা আগে উঠেন, 15 মিনিট আগে উঠেন। আপনি আগে নামাজ পড়েন, 4 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, যা পড়েন। তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আপনার প্রয়োজনগুলো আল্লাহ তাআলার কাছে বলেন, আপনার সমস্যাগুলো বলেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফের কথা বলেছেন, গুনাহ মাফের কথা, ওইটা গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এই সুযোগ আর সারা বছরে আসবে না। সুতরাং আমরা যেন বেশি করে তাহাজ্জুদ করতে পারি, এই একটা সুযোগ। বেশি বেশি করে দোয়া করা, ইফতারের সামনে নিয়ে আল্লাহর উপর দোয়া করো যে আল্লাহ তোমার ভয় খাচ্ছি না, নাইলে আমি এতক্ষণে খাইতাম না, তোমার ভয় খাচ্ছি না, কিন্তু তুমি আমাকে মাফ করে দাও। এই ইফতারের সামনে তোমার রাসূল বলেছে দোয়া কবুল হয়। আমি দোয়া করতেছি, এই প্রয়োজন আমার দরকার, এই সমস্যা আমার আছে, এগুলো আমাকে পুরো করে দাও। এইভাবে করে দোয়া করো। সাহারির টাইমেও দোয়া কবুল হয়, ওই সময় আমরা বেশি করে দোয়া করব। এরপরে আসি রমজান মাসে রোজা অবস্থায় সিগারেট খাইলে তো রোজা দেয়, তাই না? যদিও ধোয়া যাবে, তাই না? কিন্তু তারপরে গুল, অনেকে গুল নেন, এই জায়গায় কি নেন? গুল নেন। গুল দিলে কিন্তু রোজা যাবে, অবশ্যই রোজা যাবে। হ্যাঁ, তারপরে চোখে সুরমা দেই না আমরা অনেকে? চোখে সুরমা দিলে রোজা যাবে না। চোখে সুরমা দিলে খেয়াল করবে, চোখে সুরমা দিলে
আপনি যখন সুরমা দেন একটু পরে যখন স্যাপ ফেলাবেন স্যাপের সাথে কিন্তু সুরমা চলে আসে। কেউ দিয়েছে সুরমা, কেউ অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা নাই, এই অভিজ্ঞতা। সুরমা দেবেন বেশি করে, সুরমায় চোখ ভালো রাখে। সুরমা কি ভালো রাখে? চোখ ভালো রাখে। সুরমা দিবেন, এবং আসল সুরমা বাংলাদেশে বেশিরভাগ পাওয়া যায় ছাই পাকা সুরমা, ঠিক আছে? ওইগুলো দিলে কিন্তু চোখের অবস্থা 12টা। যারা সৌদি আরব যায় বেশি দাম দিয়ে পাথরের মতো ওজন সুরমা, ওই একদম যেটা অরিজিনাল, আর যেটা এমনি নকল সুরমা সেটা হালকা, আর যেটা এমনি অরিজিনাল সেটা পাথরের মতো। সামান্য একটু সুরমা অনেক ওজন। বুঝবেন কি আপনি একটা পাথর নিচ্ছেন, ছোট একটা পাথর নিচ্ছেন, এরকম ওজন। সুতরাং আসল সুরমাটা ব্যবহার করবেন। ওই সুরমা দিলে চোখের ভিতরে গেলে তারপরে আর কি স্যাপ খালাইলে অনেক সময় আমরা মনে হতে পারে যে আমরা সুরমা ব্যবহার করছি, আরে আমার এই স্যাপের ভিতরে সুরমা আসছে তাহলে আমার রোজা নাই, না, তাইলে আপনার রোজার সমস্যা হবে না। তারপরে আমরা যদি মাজল ব্যবহার করি, টুথপেস্ট ব্যবহার করি, তাহলে গলার ভিতরে না গেলেও মাকরুহ হবে। গলার ভিতরে না গেলেও কি হবে? মাকরুহ হবে। এই কারণে আমরা সারাদিন মেসওয়াক করব। সারাদিন কি করব? মেসওয়াক করব, ব্রাশ করা যাবে না। তারপরে বমি, আমরা অনেকে মনে করি বমি করলে মনে হয় রোজা যায়। এটা আমাদের অনেকের ধারণা, বমি করলে রোজা যায় না। বমি করলে রোজা যায় না। ইচ্ছাকৃত ভাবে যদি বমি হয়, আপনি যদি ইচ্ছাকৃত বমি করেন তাহলে রোজা যাবে, কিন্তু অনিচ্ছাকৃত বমি করলে রোজা যায় না। তারপরে আগরবাতি জ্বালানো যাবে না। এই রমজান মাসে ইফতারির সময় অনেকে আগরবাতি জ্বালায়, ইফতারির আয়োজন বিলাস টিলাস পরে, তাই না? দেখছেন, এই রমজানে আগরবাতি জ্বালানো যাবে না। এই আগরবাতির ঘ্রাণ যদি আমরা নাকের ভিতরে যায় তাহলে কিন্তু রোজা যাবে। তারপরে জোরপূর্বক কেউ কাউরে খাওয়ালে, বাচ্চারা দেখবেন অনেকে বন্ধু বান্ধব একজনের জোর করে আরেকজনে খাওয়াই দেয়, তাইলে জোরপূর্বক যদি কেউ কাউরে খাওয়াই দেয় তাহলে রোজা যাবে, তাই না? যদি এই সিস্টেমটা না থাকতো তাহলে ও আমারে জোর করে খাইতো, আমি ওরে জোর করে খাওয়াইতাম, রোজার কোনো সমস্যা হইতো না সারাদিন, বুঝলেন না? তাহলে জোর করেও যদি কেউ কাউরে খাওয়ায় তাহলে রোজা যাবে। কাঠ, পাথর, অখাদ্য ইত্যাদি বস্তু যদি গিলে ফেলান তাইলেও কিন্তু রোজা যাবে। কাঠ, অন্যান্য বস্তু যদি আপনি গিলে ফেলান, পাথর, এইগুলো যদি গিলে ফেলান তাইলেও কি হবে? রোজা যাবে। রোজা অবস্থায় চোখে ড্রপ দিলে, চোখে এবং কানের ভিতরে ড্রপ দিলে রোজা যাবে না। চোখে এবং কানের ভিতরে ড্রপ দিলে কি হবে না? রোজা যাবে না। আপনি যখন চোখের ভিতরে ড্রপ দেবেন, আমি এটা ভাঙাই দিচ্ছি কেন, কারণ আপনার সন্দেহ হবে তখন যে আপনি যদি চোখের ভিতরে ড্রপ দেন, ওই চোখের ভিতরে ড্রপ দিলেও কিন্তু গলার ভিতরে অনুভব হয়। যারা ড্রপ দিচ্ছেন তারা জানেন চোখের ভিতরে ড্রপ দিলে গলার ভিতরে অনুভব হয়, কিন্তু তারপরেও যদি আপনি ড্রপ দেন চোখের ভিতরে এবং কানে, এই দুইটার ভিতরে দিলে কি হবে না? রোজা ভাঙবে না। কিন্তু নাকের ভিতরে যদি ড্রপ দেন তাহলে রোজা যাবে। অনেকের সমস্যা, ওই যে ইউসুফ চাচা সেদিন বললো আমার অনেক সমস্যা, করতে পারি না আর কি, শ্বাস করতে পারি না, আমার ড্রপ দেওয়াই লাগে। কিন্তু ড্রপ দিতে পারবেন ওই রকম, যদি আপনি ড্রপ দেওয়ার সাথে সাথে ফালাই দিলেন, গলার ভিতরে অনুভব হলো না, তাহলে রোজা ঠিক আছে। কিন্তু ড্রপ দেওয়ার পরে ফালাই দেওয়ার পরেও যদি গলার ভিতরে অনুভব হয় তাইলে আপনার রোজা যাবে। এখন আপনারা বলতে পারেন চোখে দিলে, নাকে দিলে গলার ভিতরে গেল, রোজা গেল না, কিন্তু নাকের ভিতরে দিলে গলার ভিতরে গেলে রোজা গেল না। একটা প্রশ্ন আসে না? কারণ হচ্ছে চোখের ভিতরে দিলে চোখের সাথে মুখের সাথে ওইভাবে করে কানেকশন নাই, নাকের সাথে মুখের সাথে যেরকম কানেকশন, বুঝতে পারছেন? দেখবেন ডাক্তাররা মুখ চলে না, নাক দিয়ে আপনারা খানা খাওয়ায়। চোখ দিয়ে খানা খাওয়াতে পারে? নাক দিয়ে পারে? সুতরাং নাক একটা খানা খাওয়ারই ওরকম একটা। আবার আপনার লজ্জাস্থান দুইটা না? কয়টা? দুইটা, একটা সামনে একটা পিছনে। সুতরাং সামনের লজ্জাস্থানে যদি আপনি ওষুধ ব্যবহার করেন আপনার রোজা যাবে না, কিন্তু পিছনের লজ্জাস্থানে যদি আপনি ওষুধ বা ঘুষ ব্যবহার করেন তাহলে রোজা যাবে। কেন যাবে? কারণ সামনের লজ্জাস্থানের সাথে পাকস্থলীর সম্পর্ক নেই, কিন্তু পিছনের সাথে ডাইরেক্ট সম্পর্ক, তাই না? এই কারণে রোজা যাবে। তারপরে অনেকেই আছে না, ওই আপনার ডায়াবেটিক্স, ইনসুলিন দেন না, ইনসুলিন যদি দিনের বেলা নেন তাহলে সমস্যা হবে না রোজা। ইনসুলিন ইনজেকশন যদি নেন তাহলে ওই যে ডায়াবেটিক্সের জন্য, তাহলে সমস্যা হবে না। এবং রক্ত, আমরা অনেক সময় রক্ত দেই, এই রমজানের ভিতরেও যদি রক্ত দেন তাইলেও সমস্যা হবে না। সমস্যা হবে তখন যখন আপনার ওই যদি আপনি ওই স্যালাইন ব্যবহার করেন, যেটা আপনার শরীরের ভিতরে শক্তি যোগাবে,
রোজার ক্লান্তিটা দূর করবে, তাহলে আপনার জন্য এটা জায়েজ নাই। তাহলে করলে আপনি আর কি রোজা ভেঙে যাবে। কিন্তু অন্যান্য কারণে আপনার এখন দরকারি ইনজেকশন নিচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, এই কারণে রোজা সমস্যা হবে না। মোটামুটি বুঝতে পারছেন? এগুলো আমাদের অনেক মাসালার তো অভাব নাই আর কি, যেগুলো মাসালা আমাদের দৈনন্দিন সব সময় প্রয়োজন, ওইগুলো মাসালা আলোচনা করলাম। আল্লাহ তাআলা সকল মাসালাগুলা আমাদের মনে রাখার এবং পরিপূর্ণভাবে রোজা পালন করার তৌফিক দান